হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। এই নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আর আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা কী রকমের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা বন্ধুরা আপনারা প্রশ্ন করেছেন যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি মোবাইলের মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি ভিডিও কিভাবে এডিট করি এবং কি সফটওয়্যার দিয়ে সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে। যে আমি ভিডিও শ্যুট করার পরে ভিডিও কিভাবে এডিট করি এবং কিভাবে কালার গ্রেডিং করি এবং কিভাবে ওই যে মোবাইল ফ্রেম অ্যাড করি এবং স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো অ্যাড করি। তো এই যে এই ভিডিওটা দেখতে পারতেছেন ভিউয়ার্স, এই ভিডিওটাই আমি আপনাদের সামনে এডিট করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কোনো জায়গায় কোনো স্কিপ করবেন না। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা আমি বেশিরভাগ ক্ষেত্রেই ভিডিও এডিটিং করি কাইনমাস্টার দিয়ে। এইখানে যে অ্যাপসগুলো দেখতে পারতেছেন বন্ধুরা, এই অ্যাপসগুলোর মাধ্যমে আমি ভিডিও শ্যুট থেকে ভিডিও এডিটিং এবং ভিডিওর থাম্বনেল, ভিডিও রিচার্জ সব কিছুই এই অ্যাপসগুলোর মাধ্যমে করি। এবং এই অ্যাপসগুলো যদি আপনি ডাউনলোড করতে চান, আমার এর আগের ভিডিওতে দেখানো আছে যে আমি কী সফটওয়্যার ব্যবহার করে থাকি। তো আমি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পরে ভিউয়ার্স আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমাদের যে ভিডিওটি, সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে বন্ধুরা আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এরপরে বন্ধুরা এখান থেকে আমাকে যে জিনিসগুলো দেখতে হবে যে আসলে এখানে আমার কোনো জায়গায় কোনো ভুল আছে কি না, সেগুলো আমাকে আগে দেখতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে শুরু করছি, তো আমি বাকি অংশটা কেটে দেবো। এখানে ক্লিক করার পরে ট্রিমে ক্লিক করার পরে এটার উপর ক্লিক করে দিলাম। আমার প্রথম অংশটুকু বাদ হয়ে গেল, ঠিক আছে। এরপরে ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন যে এখানে আমি শেষ করেছি। এরপরে ভিডিওর উপর ক্লিক করে এই সিজার আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে লেফট টু রাইট প্লে হেড এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে বাকি অংশটুকু কেটে গেল। এখন আমার ভিডিওতে কালারটা ঠিক করতে হবে। তো কালারটা ঠিক করার জন্য এখানে ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখুন ভিউয়ার্স একটু নিচে আসুন, আসার পরে এখানে দেখতে পারবেন কালার ফিল্টার। তো আমি কালার ফিল্টারের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে আসবো, আসার পরে এখানে দেখতে পারবো W10। তো এই কালারটা আমি বেশিরভাগ ভিডিওতে ইউজ করে থাকি। এটাকে আমি 50 করে রাখি। তো ভিউয়ার্স এটাকে আমি 48 করে রাখলাম। রাখার পরে টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপরে ভিউয়ার্স আবার ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডজাস্ট, কালার অ্যাডজাস্ট, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আমি ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারি অথবা কমিয়ে দিতে পারি। তো আমি এটাকে 0-এ রাখবো। এরপরে কন্ট্রাস্ট, তো এটার উপর ক্লিক করে দিয়ে এটা একটু বাড়িয়ে দেব, ঠিক আছে। ভিডিওটা একটু লাল হয়ে গেল। এরপরে এখানে দেখুন এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা বাড়িয়ে দিলে ভিডিওর কালারটা একটু লাল হয়ে যাবে, কমিয়ে দিলে সাদা হয়ে যাবে। তো এটা আমি 0 রাখলাম। এরপরে দেখুন এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ভিডিওর কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এটাকেও আমি 0-তে রাখবো। রাখার পরে এখানে দেখুন টেম্পারেচার, তো এটার উপর ক্লিক করে এটাকে আমি 72 রাখলাম। 72, ঠিক আছে। এরপরে হাইলাইট, এটা দিলে আপনার ফেসটা কালার হবে, মানে ফুটে উঠবে। তো এটাকে আমি 12 রাখবো, 13 রাখলাম, ঠিক আছে। তো এখানে কালার গ্রেডিং সব শেষ। এরপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপর দেখুন ভিউয়ার্স আমি ভিডিওটা প্লে করলাম। দেখতে পারতেছেন ভিউয়ার্স আমার মোবাইলের শ্যুট করা ভিডিওটা এখন সম্পূর্ণ DSLR ক্যামেরাতে ভিডিও শ্যুটের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ কাজ শেষ। এরপরে আমি কি করব, এখানে লেয়ারের উপর ক্লিক করে আমার চ্যানেলের লোগোটা অ্যাড করে দেব। লেয়ারের উপর ক্লিক করার পর আমার চ্যানেলের লোগোটা সিলেক্ট করবো এখান থেকে। তো এই যে আমার লোগোটা সিলেক্ট করার পর এটাকে একটু ছোটো করে নিয়ে এক সাইডে বসিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। আমার ভিডিও যেই পর্যন্ত এটাকে ঠিক ওই পর্যন্ত রেখে দিলাম। রেখে দেওয়ার পরও ভিউয়ার্স আমি যে স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো অ্যাড করি, তো এইখানে আমার কথা শেষ, ঠিক আছে। যে আমি আপনাদেরকে প্রথমে যেগুলো বুঝাইছি তো ওই পর্যন্ত আমার শেষ। এরপর কি করব, ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই স্প্লিটের উপর ক্লিক করব। করার পরে
স্প্লিট অ্যাট প্লে হেড, অর্থাৎ এটার উপর ক্লিক করে দিলে মাঝখান থেকে ভিডিওটা দুভাগ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি করব, মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এখান থেকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, করার পরে এটাকে একটু বড় করে দিলাম। এরপরে আবারও এইখানে চলে আসবো ভিউয়ার্স। আসার পরে আমি লেয়ারের উপর আবার ক্লিক করব। ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আমি আমার স্ক্রিন রেকর্ড ফাইলটা সিলেক্ট করব। তো এই যে আমার স্ক্রিন রেকর্ড ফাইলটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ভিউয়ার্স এটাকে একটু বড় করে দিলাম। দেওয়ার পরে আবারও লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে আমার মোবাইল ফ্রেমটি অ্যাড করব। ঠিক আছে, তো মোবাইল ফ্রেমটি অ্যাড করার জন্য আমাকে খুঁজে বের করতে হবে আমার ফ্রেমটি কোন জায়গায় সেভ রাখছি। তো ভিউয়ার্স এইটা হলো আমার মোবাইল ফ্রেম। এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে টেনে ধরে ফুল স্ক্রিন করে দিলাম। এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। এরপর কি করব ভিউয়ার্স, এই ভিডিওটাকেও ফুল স্ক্রিন করে দিয়ে ফ্রেমের সাথে অ্যাড করে দেব। আপনারা মোবাইল ফ্রেমের সাথে আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিওটাকে অ্যাড করে নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেল। তো এটাকে আমি আবার ফুল স্ক্রিন করে দেব। তো আমার স্ক্রিন রেকর্ড যত বড়, আমার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকেও তত বড় করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি এটাকে এত বড় করে নিলাম। এরপরে যে আমার চ্যানেলের লোগোটা এটাকেও বড় করে দিলাম আমার ভিডিও অনুযায়ী। ঠিক আছে, এরপরে যে ফ্রেমটা মোবাইল ফ্রেম এটাকেও বড় করে দিলাম আমার স্ক্রিন রেকর্ড অনুযায়ী। ঠিক আছে, তো এখানে আমাদের কিন্তু কাজটা শেষ হয়ে গেল। চাইলে আপনি এর আগে ইন্ট্রো অ্যাড করতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি আর ইন্ট্রোটা অ্যাড করব না। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনাদেরকে ইন্ট্রোটা অ্যাড করে দেখাতে গেলে আমার কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এখানে ভিউয়ার্স দেখতে পারতেছেন যে আমার স্ক্রিন রেকর্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের প্রায় কাজ শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের ভিডিওতে আমরা চাইলে সাবস্ক্রাইব বাটন এগুলো অ্যাড করতে পারি। তো এর জন্য লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব। এরপরে আমাদের সাবস্ক্রাইব বাটনগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। তো আমি এই সাবস্ক্রাইব বাটনটা নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা, ক্রোমিকি নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিয়ে এটা ইনেবল করে দেবেন। দেওয়ার পরে এটার উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ছোটো করে নেবেন। নেওয়ার পরে আপনি মাঝখানে বা যে কোনো সাইডে বসিয়ে নিতে পারেন। তো আমি এই সাইডে রাখলাম। রাখার পরে ভিডিওটা প্লে করলাম। দেখুন বন্ধুরা, এই যে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু চলে আসলো। তো এটাকে আপনি চাইলে ডুপ্লিকেট করতে পারেন। এর জন্য গ্রিন স্ক্রিনের উপর ক্লিক করবেন। ক্লিক করার 3 ডট চিহ্নতে এরপর ডুপ্লিকেট, এটার উপর ক্লিক করে দিয়ে এটাকে আপনি আবারও আরেক জায়গায় সেট করে নিতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, তো এইভাবে আপনারা ভিডিওর এডিট করতে পারবেন। ঠিক আছে, তো আমিও ভিডিও সেম এইভাবে এডিট করে থাকি ভিউয়ার্স। তো আমার কাজ এখন সম্পূর্ণ কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে এক্সপোর্ট করে নেব ফাইলটাকে। তো এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটা আপনি 1080 রেজুলেশনে আপলোড করে নেবেন। তো এটা আমি 1080 রেজুলেশনে আপলোড করে নেব। ঠিক আছে, তো ভিউয়ার্স এটা আপনি ফুল রাখবেন, এটাকে সবসময় ফুল রাখবেন, তাহলে আপনার ভিডিওর ব্রাইটনেসটা ভালো থাকবে। তো আমি এটাকে একটু কমিয়ে দিলাম। দেওয়ার পর খুব দ্রুত এক্সপোর্ট করে নেব। এক্সপোর্টের উপর ক্লিক করে দিলাম। ততক্ষণ পর্যন্ত ভিউয়ার্স একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। এখন আমরা ভিডিওটাকে প্লে করে দেখি যে এটার কোয়ালিটিটা কেমন হলো। তো আপনারা কিন্তু সবসময় এটা ফুল দিয়ে রাখবেন। ঠিক আছে, তো আমি কম দিয়ে রাখার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। আশা করতেছি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিও দেখে লাইক দিয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।